দাদা, এসো এসো, ভেতরে এসো। আমি তোমাদের ডেকেছি একটা ব্যাপারে কথা বলতে, কিন্তু যথারীতি আমাদের মেজ ভাই অনিন্দ্য তো নেই, সদা ব্যস্ত কাজের মানুষ। আপনার মেজো ভাই থেকেই বা কি করবে দাদা? বাড়ির সব কথাই তো সে এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বের করে দেয়। দাঁড়াও না বৌদি, কথাটা কি দাদা? কথাটা এ বাড়িতে আসা ওই মেয়েটিকে নিয়ে। মানে কি কথা গো? মানে ও কি তোমাকে কিছু বলেছে? না, আমাদের তো কিছু বলেনি, আর তো কিছু মনেও পড়ছে না। না না, ওর সঙ্গে আমার কোনো কথাই হয়নি, কিন্তু এভাবে তো একজনকে রেখে দেওয়া যায় না। তোমার সে কি? তাহলে মেয়েটা যাবে কোথায়? আরে ধৈর্য ধরে পুরো কথাটা আগে শোনো না, মাঝখান থেকে বড্ড কথা বলো তুমি। দাদা, বলছিলাম যে এই চিন্তাটা আমার মাথাতেও যে আসেনি তা নয়, তা আপনি কি সমাধান কিছু খুঁজে পেয়েছেন? না, মেয়েটি তো কোনো একটা বাড়ির মেয়ে, তার মা বাবা পরিবার পরিজন তো আছেন, তার খোঁজ না পেয়ে তারা কিরকম অস্থির হচ্ছেন বলো তো। এটা খুব স্বাভাবিক। এখন কি করে কোন উপায়ে যাদের মেয়ে তাদের কাছে ফিরিয়ে দেওয়া যায়, সেই ব্যাপারে তোমরা আমাকে একটা বুদ্ধি দাও না। বলছি, খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেওয়া যায় না, ছবি দিয়ে? হ্যাঁ হ্যাঁ, আমি তাই তো ভাবছিলাম, যদি সেই কাগজ তার বাড়ির লোকজন বা কারোর চোখে পড়ে তাহলে তো। দাদা, একটা কথা মনে রেখো, মেয়েটার কিন্তু মেমোরি লস হয়েছে। হ্যাঁ, তো তো কথা একটাই, মেমোরি লস হয়েছে আমাদের আমাদের সমুর গাড়ির অ্যাক্সিডেন্টের কারণে। হ্যাঁ, সেই জন্যই তো কাগজে বিজ্ঞাপন দিয়ে ওকে ওর নিজের বাড়িতে ফেরাবার চেষ্টা করছি আমরা, নইলে ও তো নিজের মুখেই বলতে পারতো ওর বাড়ি ঘর কোথায়। কি আশ্চর্য, একটা কথা কেন কিছুতেই তোমাদের মাথায় ঢুকছে না বলো তো? এই অ্যাক্সিডেন্টের কথাটা আমরা পুলিশকে জানাইনি, মেয়েটিকে আমরা হসপিটালেও নিয়ে যাইনি, শুধুমাত্র এই অ্যাক্সিডেন্টটা জানাজানি হবার ভয়ে। সত্যি তো, এই কথাও তো আমরা ভেবে দেখিনি। এবার ধরো ধরো এই মেয়েটিকে তার বাড়ির লোক ফিরে পাওয়ার পর যদি থানায় উল্টে আমাদের নামে নালিশ করে, যদি ওর স্মৃতি ভুলে যাবার জন্য যদি সমুখেই দায়ী করে, তখন তো সর্বনাশ। তখন কি হবে দাদা? ও বাবা, এই কথাটা তো আমাদের মাথাতেই আসেনি। তাহলে এখন উপায়? সেক্ষেত্রে মেয়েটিকে আমাদের বাড়িতে পার্মানেন্টলি রেখে দেওয়া যাক। ওমা, এটা কি করে সম্ভব? একটা মেয়ের সারাটা জীবন এভাবে কাটানো কখনো সম্ভব নাকি? সেটাও ঠিক, কিন্তু একটা মেয়ের কারণে আমাদের বাড়ির সবচেয়ে ব্রাইট ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, সেটাও তো মেনে নেওয়া যায় না। না, কি করি বলো তো? এ তো নিজের কাছে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে তীর্থ। এখন মনে হচ্ছে মেয়েটাকে হাসপাতালে অ্যাডমিট করিয়ে ওই থানায় গিয়ে খবর দিলেই বোধহয় ভালো হতো। আচ্ছা, এখন বলা যায় না? না মানে মেয়েটার বাড়ির লোকজনকে যদি খুঁজে পাওয়া যায়? না না, এখন বললে সমস্যা একটাই, থানা বলতে পারে যে আপনারা এতদিন কেন জানাননি। তখন এমন কথা উঠতে পারে যে আমরা উদ্দেশ্য প্রণোদিত ভাবেই কথাটা গোপন করে গেছি। তার ধরুন সম্মুখে নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারে, ওর ক্যারিয়ার ড্যামেজ হয়ে যেতে পারে। ও বাবা, এ তো মহা সমস্যায় পড়ে গেলাম আমি। এখন কি করি বলো তো? তাছাড়া দাদা, এই বিষয়টা নিয়ে পাড়াতেও কথা চালাচালি শুরু হয়ে গিয়েছে। সেদিন তো দুজন এসেছিল বাড়িতে,
তারা সবই জানে, আমরা যাই বলি না কেন। দেখেও গেল রঞ্জাকে, এরপর ওদের কাছ থেকেও যে বিপদ আসবে না সেটাই বা কে বলতে পারে। হ্যাঁ গো, আমার তো হাত পা ঠান্ডা হয়ে আসছে, এমন ভাবে তো আগে তলিয়ে ভাবিনি। আমি তো ভেবেছিলাম এটা সাময়িক একটা সমস্যা, ওই সব মানে মনে পড়ে যাবে ট্রমাটা শেষ হয়ে গেলে, কিন্তু মেয়েটির তো কিছুই মনে পড়ছে না। আচ্ছা দাদা, একটা ব্যাপার খেয়াল করেছেন, মেয়েটি কিন্তু বাঙাল কথা বলে ফেলছে মাঝে মাঝে। দেখো, রঞ্জার লেখাপড়ার যা ডেপথ আমি দেখলাম, তাতে আমি শিওর যে ও পড়াশোনা একজন দুর্দান্ত ছাত্রী। আচ্ছা, তাহলে কি এমন হতে পারে যে অনেক ছাত্র ছাত্রীদের মতো ও বাংলাদেশ থেকে এখানে এসে পড়েছে? আবার এমনও হতে পারে হয়তো সবাই মিলে সপরিবারে ওদেশ থেকে চলে এসেছে। ভালো ডাক্তার দেখালে যদি কোনো ট্রিটমেন্ট হয়। ভালো ডাক্তার তো দেখানো হয়েছে, তারা তো মেডিসিন দিয়েছেন, কিন্তু তারা তো অ্যাসিওর করতে পারছেন না যে কবে ওর মেমরি ফিরবে বা আদৌ ফিরবে কিনা। ওরা শুধু বলছেন যে আরেকবার আঘাত পেলে হয়তো মেমরি ফিরে আসতে পারে, এছাড়া তো এক্ষুনি কিছু। দাদা দাদা ওই তার থেকে ও যেমন আছে বাড়িতে থাক না, দেখা যাক না কি হয়। না 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 না, এটা অন্যায় তীর্থ, এটা একটা মেয়ের উপর চরম অবিচার। আর তাছাড়া ও কি পরিচয়ই বা এখানে থাকবে, ভবিষ্যৎই বা কি? না 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 না, এইভাবে চলতে পারে না, এইভাবে চলতে পারে না, একটা পরিচয় ওকে দিতেই হবে। পরিচয় দিতে হবে মানে? কি পরিচয় দেবে? আরে আমরা তো সত্যি সত্যি সবাইকে বলেছি যে ও আমাদের আত্মীয়, মানে আমরা সবাই বলেছি। তোমরা বলছো, কিন্তু বানিয়ে বলছো। আমি বলছি যে কোনো বানানো কথা না, যে বানানো কথাটা বলেছো সেইটাকে সত্যি করতে হবে। আমি মানে আপনার কথার মানেটা ঠিক পরিষ্কার বুঝতে পারলাম না দাদা। রঞ্জাকে আমাদের সত্যি সত্যি আত্মীয়তার বন্ধনে, সম্পর্কের বাঁধনে বাঁধতে হবে। কিছু বলবে মামুনি? না মানে ওই এখন চিঠি আসছিল, আমি ওইখান দিতে আসছিলাম। দে আমাকে। মা আমি আসি তাইলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এসো এসো মা, এসো। কি কইতেছিলেন ওনারা? আমরা লিয়ে ভাবতেছিলেন আমি সত্যি ওনাদের বড় বিপদে পালিয়ে দিচ্ছি, কিন্তু ওই কথাখান কি কইলেন? রঞ্জারে সত্যকারের আত্মীয় কইরা চলতে হইব, সম্পর্কের বাঁধনে বাঁধতে হইব, মানে কি এই কথা? সম্পর্কের কোন বাঁধনে বাঁধবেন? কি সেই সম্পর্ক হইব আর কেমন কইরা? কার চিঠি দিদি ভাই? দাঁড়া দাঁড়া দেখ, শিলিগুড়ি থেকে এসছে, তার মানে আমার বাপের বাড়ির চিঠি। বোঝাতে যাচ্ছে, খোলো। খুলছি। সর্বনাশ করেছে। কি গো দিদি ভাই, তোমায় আবার যেতে বলবে না তো? কেন রে? বছরে 2-1বারের বেশি যেতে পারি না? না হয় গেলামই। ওই দেখো, ঠিক আছে তুমি যাও, আমাদের আপত্তি নেই, কিন্তু ছানা পোনা গেলে তো সাথে করে নিয়ে যাও। আরে বাবা, না হয় নিয়ে গেলাম। দাঁড়া দাঁড়া, আগে আমাকে দেখতে দে চিঠিতে কি লিখেছে।
মা, বাবার চিঠি, সেই জন্যই। নইলে তো ফোনেই কথা বলতে পারতেন, বাবা বলেই চিঠি। বড় বৌদি, মেসমশাই যে কদিন বেঁচে আছেন সে কদিন তাও 9 মাসে 6 মাসে একটা চিঠি আসে বাড়িতে। না হলে তো আমরা প্রায় ভুলতেই বসেছি যে আমাদের যোগাযোগের একটা বড় উপায় হলো চিঠি। স্নেহে শাশ্বতী, পত্রের শুরুতে তোমাদের কুশল কামনা করি। অতঃপর কথা এই যে আগামী 27 তারিখ আমি আমার বসত বাটিটি উইল করিয়া তোমাদিগের 3 ভাই বোনের ভিতর ভাগ করিয়া দিব ঠিক করিয়াছি। তোমার অপর 2 জন ভাই বোন নিকটেই থাকে, এক তুমি দূরে থাকো, তাই আগাম পত্র দিলাম। বাবা, জামাই বাবা জীবনকে বলিও ওই সময় তোমার আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির প্রত্যেককে আমার আশীষ জানাইও। আশা করি আমার আদরের নাতি নাতনিরা সকলেই ভালো আছে। ইতি আশীর্বাদও তোমার বাবা। ব্যাস, কি ব্যাস? আমরা যেটা বলছিলাম আর কি। না না, আমি ভাবছি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাবার মাথাটা খারাপ হয়ে গেল। কেন? মাথা খারাপের মতো কিছু লিখেছেন বলে অন্তত আমার তো মনে হয় না। লেখেননি? আচ্ছা, আমি কলকাতা থেকে শিলিগুড়ি যাব বাবার বাড়ি ভাগ নিতে। উমা, এবার তো তুমি মাথা খারাপের মতো কথা বলছো দিদি ভাই। কেন? কেন মানে? শোনো, মেসোমশাই তো বাবা হিসেবে তার দায়িত্ব পালন করেছেন। এবার তুমি যদি সম্পত্তির ভাগ নিতে নাও চাও, তাহলেও শিলিগুড়িতে গিয়েই তো সইটা করতে হবে নাকি? ও, আমাকে যেতেই হবে? মানে যাবে না? কি হবে কেয়া? কি আবার হবে? যাবে। ছেলে পুলেদের সাথে করে নিয়ে যেতে চাইলেও যেতে পারো। কেন রে? আমার ছেলে মেয়েগুলো হঠাৎ তোদের কাছে বাড়তি হয়ে উঠলো কেন? আরে বাইরে দেখিস না লোকেদের ছেলে মেয়েদের নিয়ে কি অশান্তি ভোগ করে। আরে আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো শান্ত ভদ্র, তাতেও তোমাদের হচ্ছে না? না, ব্যাস হয়ে গেল। বাড়ির ছেলে মেয়েদের একেবারে কিচ্ছু বলা যাবে না, তাই না? না, যাবে না। আর জানিস যখন যাবে না তখন বলিস কেন বলতো? বেচারিদের পড়াশোনা না থাকলে ঠিক নিয়ে যেতাম। আর এখানে মাথার উপর তো একটা বাঘ বসে আছে, কোথাও নিয়ে যাওয়ার উপায় আছে কি? না, লেখাপড়া নষ্ট। এই তো পেয়েছি। ওমা, কি পেলে গো দিদি ভাই? এই তো পেয়েছি। ওমা, কি পেলে গো দিদি ভাই? যা পেয়েছিলে সেটা ছেড়ে দেওয়ার জন্যই তো শিলিগুড়ি যাচ্ছ। না না, রঞ্জাকে পেয়েছি। এই মরেছে। ও বেচারি আবার কি করলো বড় বৌদি? মালাই ষাট কিছু করতে যাবে কেন? আরে ওকে আমি আমার সঙ্গে নিয়ে যাব। কিরে, যাবি নাকি রঞ্জা? হ্যাঁ। ওই দেখো কি লক্ষ্মী মেয়ে, সঙ্গে সঙ্গে মাথা নেড়ে সায় দিয়ে দিল। তাহলে কবে যাচ্ছ বৌদি? 27, তার মানে তো 26-এ যেতেই হবে। তা আমাদের সমু কবে ফিরছে? সমু তো 25-এ ফিরছে। সমুর পাকা দেখা এই রোববার না? হ্যাঁ, মানে সমু যেদিন ফিরছে সেই দিনই। এই মৃন্ময় দেখ, আমি কিন্তু আগে থেকে তোকে বলে রাখছি, তুই ওই দিন কোনো কাজ রাখবি না। হ্যাঁ, ওদিন কিন্তু বাড়ির সবাইকে থাকতে হবে। শুধু তোমার মেজো দেওয়ার বাদে? না না, মেজো ঠাকুরপো থাকবে, আমি বলবো। তোমার কথা শুনে একেবারে উল্টে যাবে। দেখো না বলে বিশ্ব রসতলে চলে যাবে না উনি না বেরোলে? ওভাবে বলো না মেজদি। দেখো, মেজদা যে কাজটা করে তাতে হয়তো পয়সা বেশি রোজগার করে না, মানে পয়সার জন্য তো উনি কাজটা করেনও না, কিন্তু কাজটার ইম্পর্টেন্সটা বুঝবে না। ব্যাস, অমনি গায়ে লেগে গেল তো। হ্যাঁ, স্বাভাবিক। এই জগতে ওরা দুজনেই তো কাজের মানুষ, তাই না? ঠিক আছে ঠিক আছে, হয়েছে। আমরা এখন একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করছি। রঞ্জা, আমাকে এক গ্লাস জল খাওয়াবে প্লিজ? হ্যাঁ, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এত ভালো না মেয়েটা, এত ভদ্র, আমার মনে হয় খুব ভালো বাড়ির মেয়ে। আমি
একটা কথা একটু না বলে থাকতে পারছি না। দাদা তখন বললো না যে এটাকে আত্মীয়তার সম্পর্কে বাঁধতে হবে। হ্যাঁ, তখন বলছিল, আমি ঠিক বুঝতে পারলাম না। আমি বুঝেছি। বুঝেছো? কি বুঝেছো ভাই? দাদা বোধহয় সমুর সঙ্গে বিয়ের না না, মাথা খারাপ নাকি? সমু রাজিই হবে না। আর তাছাড়া দেখো, সমু তো আমাদের তেমন ছেলে নয় যে হঠাৎ মেমোরি লস হয়ে যাওয়া একটা মেয়ে, যাকে চিনি না জানি না, যার ফ্যামিলি সম্পর্কে কিছু জানা নেই, তার সঙ্গে। একটা কথা বলি, দাদা তো যেটা ভাবে সেটাই করে ছাড়েন, কিন্তু এখানে একটা সমস্যা আছে। এই যে তোমরা বলছো যে সমুর সঙ্গে যে মেয়েটার সম্বন্ধ হয়েছে সে আগে রাজি ছিল না, এখন রাজি হয়েছে। হ্যাঁ তাই। আসলে ওদের মধ্যে এখন একটা সম্পর্ক হয়েছে। ওমা, তাই নাকি? বাহ, দারুণ তো। সেখানেই বিপদ। দাদা যেন এই ব্যাপারটা নিয়ে জোর জবরদস্তি না করেন, তাহলে কিন্তু একটা সাংঘাতিক কাণ্ড ঘটবে। না না, এ কি কথা? একটা মেয়েকে ভালোবেসেছি, বিপদে পড়ে এসেছে বলে কাছে টেনে নিয়েছি, তাই বলে তাকে ছেলের বউ করতে হবে নাকি? আরে ওমা, কি হলো? এ বাবা, কি হচ্ছে? বললো কি করে? সাবধানে, আস্তে আস্তে। চল চল, ভেতরে চল। বাকের এই বাসতে। কি হলো? কি হলো? কি হলো রঞ্জন? সাবধানে এসো। কি কি হচ্ছে? কি শরীর খারাপ লাগছে? এই দেখো। না না না, আমি কিছু হয় না, ওই মাথাখানে একটু ঘুরে রেখেছিল তাই। বস 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 বস। আস্তে।